বিপিএল দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি-20 টুর্নামেন্ট। পুরনো বিতর্ক ছেড়ে এবারের আসরকে ঘিরে নতুনভাবে পরিকল্পনা করছিল বিসিবি। শুধু কি তাই, আয়োজনের দায়িত্ব নিতে যুক্ত হয়েছিল বিশ্বখ্যাত ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমজি। কিন্তু এখন সবকিছুই অনিশ্চয়তার মধ্যে। আসছে ডিসেম্বর জানুয়ারি অর্থাৎ টি-20 বিশ্বকাপের আগেই বিপিএল আয়োজনের বিশেষ পরিকল্পনা ছিল, কিন্তু হঠাৎ করেই জটিলতা, সময়ের অভাব দেখিয়ে বিপিএলে কাজ করতে অনিচ্ছা প্রকাশ করেছে আইএমজি। বিসিবির কাছে নিঃসন্দেহে বড় ধাক্কা, কারণ তাদের উপরই ছিল আসরটিকে নতুনভাবে উপস্থাপনের প্রত্যাশা। ডেইলি সানে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য ইফতেখার মিঠু এই সংক্রান্ত ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা করেছেন। তার ভাষায়, আমরা আইএমজির সাথে কথা বলেছি, তারা বলেছে সময় খুবই কম, তাই পুরোপুরি যুক্ত হওয়া কঠিন, তবে যতটা সম্ভব সহায়তা করতে তারা আগ্রহী। তবুও হাল ছাড়তে রাজি নয় বিসিবি। বোর্ডের এই গুরুত্বপূর্ণ কর্মকর্তার ভাষায়, আমরা বিপিএল বাতিল করতে পারি না, এটা আয়োজন করতেই হবে, না করলে আগামী বছর আরও বড় সমস্যা তৈরি হবে। বোর্ড ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে এবারের বিপিএল ডিসেম্বর জানুয়ারিতে অনুষ্ঠিত হবে, ঠিক টি-20 বিশ্বকাপের আগে। অনেক বিশেষ প্রস্তুতি, এমনকি সময় সীমিত হলেও বিসিবি চায় যে করেই হোক লিগটি মাঠে গড়াক, প্রয়োজনে ছোট পরিসরে দলের সংখ্যা কমিয়ে। খুব শীঘ্রই ফ্র্যাঞ্চাইজি মালিকদের কাছ থেকে আগ্রহপত্র সংগ্রহ করা হবে। অনেকেই ইতিমধ্যে আগ্রহ দেখিয়েছেন দল নিতে, তারপরই হবে দল বাছাই আর প্লেয়ার্স ড্রাফট। গত আসরে ম্যাচ ফিক্সিং এর অভিযোগে লিগের ভাবমূর্তি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাই এবার বিসিবির লক্ষ্য একটি পরিষ্কার আর নির্ভুল বিপিএল আয়োজন। এজন্যই আনা হয়েছে অ্যালেক্স মার্শেলকে, যিনি শুধুমাত্র অ্যান্টি করাপশন ইউনিটের কার্যক্রমই তদারকি করবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে সাধারণ সমর্থক সবার চাওয়া একটাই, বিপিএল হোক বিতর্ক ছাড়া। মিঠু বলেন, আমরা চাই এবার এমন একটা বিপিএল হোক যেখানে কোনো বিতর্ক থাকবে না, শুধু থাকবে ক্রিকেটের উত্তেজনা। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।